জাতীয় রাজস্ব বোর্ডের চলমান আন্দোলনে ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন, সমস্যা নিরসনে আর সময়ক্ষেপণ না করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের নেতৃত্বে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসা অতি জরুরি। 28 জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা কথা বলেন। সেখানে লিখিত বক্তব্য পড়ে শোনান বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী। কর্মচারীদের আন্দোলনে এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ স্থগিত হলেও সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে শনিবার সকাল থেকে কর্মচারীরা সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি শুরু করেন। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, এনবিআর কর্মচারীদের আন্দোলনে দৈনিক 2,500 কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আমি বলবো না এই পরিমাণ অর্থ ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ বলেন, এনবিআর এর লোকজন এতদিন আমাদের জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে। এনবিআর সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বিলুপ্ত করার উদ্যোগ নেওয়া হলেও আন্দোলনের মুখে সরকার অধ্যাদেশ স্থগিত করেছে। তবুও আন্দোলন অব্যাহত থাকায় বন্দরগুলোতে পণ্য খালাস, আমদানি রপ্তানি এবং ইউপি ইস্যুতে দফায় দফায় জটিলতা বাড়ছে। চলমান সমস্যার সমাধান চেয়ে সংবাদ সম্মেলনে ব্যবসায়িক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারের কাছে 7টি সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো, আন্দোলনকারীদের সঙ্গে শিগগিরই আলোচনা করে এনবিআর এর কার্যক্রম সচল রাখা, এনবিআর এর নীতি ও ব্যবস্থাপনা পৃথককরণের প্রস্তাব সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা, রাজস্ব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে হয়রানিমুক্ত সেবা দেয়া, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এনবিআর ও সংশ্লিষ্ট রেগুলেটরি প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত আধুনিকায়ন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে সম্মিলিত নির্দেশনা দেয়া। সংবাদ সম্মেলনে আন্দোলনরত কর্মচারীদের কোনো ধরনের শর্ত ছাড়াই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানানো হয়।